পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত ও টানা বৃষ্টির অজুহাতে রাজবাড়ীতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। গত এক মাস ধরে রাজবাড়ীতে সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। পটল, কাঁকরোল, বেগুন, বরবটি, করলা, ঝিঙা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। তবে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা কমে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নদীর মাছ ৮৫০ থেকে ৯০০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, কই মাছ ৮০০ থেকে ১০০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ ২৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, খাসির মাংস ১০০০ থেকে ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে সব ধরনের চালের দাম। দর্শক, বাজার নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, রাজবাড়ীতে আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। আফিফা, আপনি যেমনটি বলছিলেন যে রাজবাড়ী বাজারের যে চিত্র তার পত্রিকা অবশ্যই আপনার কাছে চলে এসেছে। তারপরেও আমি যেটা বলতে পারি যে সকাল থেকে আমি এই বাজারে অবস্থান করছি এবং বিভিন্ন বাজার, বিশেষ করে তরকারি বাজার, মাছ বাজার এবং মাংস বাজার সহ চাউল বাজার, এসব এলাকায় আমি ঘুরেছি। এখন আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ী বাজারের চাউল বাজারে। তো আমি যেটা দেখেছি যে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের যে দাম, সেই দামটা বৃদ্ধি পেয়েছে। তা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমাদের এইখানে যে রাজবাড়ী বাজারে যে চাউল ব্যবসায়ীরা আছেন, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এই চাউলের দাম যে বৃদ্ধি পেয়েছে সেটা কেমন কি ভাই, আপনি মানে কিভাবে কেমন কি দামটা বৃদ্ধি পেয়েছে আমি একটু বলবেন? চালের দাম বৃদ্ধি ছিল, দুই তিন দিন যাবত স্থগিত আছে, ১-২ টাকা কমের দিক আছে। আটার দাম বাড়তি। দর্শক, আপনি শুনতে পেলেন যে আটার দামটা বাড়তি, চাউলের দামটা এখন স্থিতিশীল পরিস্থিতি রয়েছে। আমাদের এখানে একজন ক্রেতা রয়েছেন। ভাই, আপনার মানে আমাদের বাজার দরের কি পরিস্থিতি, আপনার কাছে কি মনে হচ্ছে সব মিলায়? এখন তো বাজার মোটামুটি সবই ঊর্ধ্বগতিতে। সবজির বাজার যেমন বেশি, চাউলের বাজারও মোটামুটি ১০০ ছুঁই। আর আটা তো বলা যাবে না, এক সপ্তাহের মধ্যে কেজিতে ১০ টাকা বাড়ছে। আমাদের বাজার মনিটরিং করার তো লোক নেই। আসল কথা, যদি সরকার যদি মনিটরিং করে তাহলে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা। ঠিক আছে ভাই, আপনারা শুনতে পেলেন যে আসলে বাজার দরের যে পরিস্থিতিটা আছে সেটা ক্রেতাদের জন্য আসলে নাভিশ্বাস পরিস্থিতি। আমি আরেকজন ব্যবসায়ীর কাছে যাচ্ছি। আচ্ছা, এই বাজার দরটা, এই চাউলের দাম কিংবা আটার দাম, এটা কমতে পারে কিভাবে? আমদানি হলেই বাজার কমে যাবে, আমদানিটা কমে গেছে, এই কারণে আসলে বাজার দরটা বৃদ্ধি পেয়েছে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে এখন যে পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতিতে যে বাজারের যে দরটা রয়েছে, এই দরটা যদি আমদানি বৃদ্ধি পায় এবং যদি বাজারে সরবরাহ বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা এই বাজার দর কমতে পারে। আফিফা, ধন্যবাদ আপনাকে। দর্শক।